বাহ কাকা বাহ, তুমি যেটা করলে এটা আসলে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানও করে নাই। তুমি এখন দুধ দিয়ে গোসল করে নিজেকে যেভাবে পবিত্র বানালে, তাহলে মানুষের আর পরকালে যে অন্যায় অবিচার করবে বা অন্যায় অবিচারের কারণে তার যে হবে, একটা সাজা হবে, শাস্তি হবে, এরকম চিন্তা ভাবনা আর করা লাগলো না। কারণ এহকালে যদি দুধ দিয়ে গোসল করে নিজের সব অপকর্ম, নিজের সবকিছু ধুয়ে মুছে মানে পবিত্র হওয়া যায়, তাহলে তার পরকালে শাস্তি পাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। তা কাকে তুমি যেটা করলে সেটা প্রশংসনীয়। আর আমার খালাম্মা, খালাম্মা লাইলা, ও বাবা, হ্যাঁ, লাইলা তো নায়িকা। 16 বছরের সেই খালাম্মার কি অবস্থা! খালাম্মা তো মনে হয় তোমার এই পবিত্রতা হওয়া দেখে খালা মনে হয় জেলেস ফিল করতেছে। খালাম্মা লাইলার কি হবে? কারণ লাইলা তো এখনো কচি আছে, তার তো এখনো বিয়ের বয়সই হয় নাই। তার মেয়ের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেলেও তার বিয়ের বয়স হবে না তো। কারণ সে তো চায় 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে, তাদের নিয়ে একসঙ্গে বেড শেয়ার করবে, থাকবে, তাদের সঙ্গে ভাইরাল হবে। বিয়ে না করেই তারা এভাবে যে থাকে, বাংলাদেশের আইন আসলে বলে যে এগুলো যায় না বা এগুলো হয় না, কিন্তু এগুলো যে হওয়ার হামেশাই হচ্ছে এবং সবার সামনে হচ্ছে, তারপরেও কারো চোখে পড়ছে না। খালাম্মা যেটা করছে, আসলে খালাম্মারই আসলে শাস্তি হওয়া উচিত মনে করা যায়। কারণ সে একজন বিবাহিত হয়ে তার বাচ্চা কাচ্চা, সে একটা বাচ্চা ছেলেকে নিয়ে এভাবে থেকে এখন আবার তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাকে ধরিয়ে দেয়া কতটা যৌক্তিক, কারে কি বলবেন। আবার আমার যে কাকা, মামুন কাকা, সুপারস্টার মামুন কাকা, সে কি বলবেন আসলে, তারও টাকার জন্য বা যে কোনো কারণেই সেও আবার খালাম্মার পাশ ঘুরছে, খালাম্মার সঙ্গে থাকছে, খালাম্মাকে উপরে তোলার চেষ্টা করছে, খালাম্মা খালাম্মা হওয়ার চিন্তা করছে ভাইরাল। আর আমার সেই কাকা হওয়ার চিন্তা করছে টাকা পয়সার দিক থেকে একটু উন্নত, উপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা। তা যেহেতু দুইজনই সমান সমান, এখানে আর দুধ দিয়ে গোসল করে পবিত্রতা হওয়ার কিছু নাই। দুধ দিয়ে গোসল করলে যদি মানুষ পবিত্র হতো, তাহলে আসলে প্রত্যেকটা মানুষই দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে তার সব গুনাহ অপরাধ ঝরে ফেলতো। তো দর্শক, আপনাদের মন্তব্য কি এই খালাম্মার, এই মামুন টিকটকার প্রিন্স মামুন কাকারকে নিয়ে? যদি আপনাদের কোনো মন্তব্য থাকছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।